আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি খুবই মজাদার মিক্স ফিশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন ধরে মন চাইছিল এভাবে কষিয়ে সব রকমের মাছ একসাথে রান্না করে খাওয়ার। তো আজকে ভাবলাম করেই নিই। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তারপর এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ, পাঙ্গাস মাছ, আর নিয়ে নিয়েছি ইলিশ মাছ। তো আমি একটু মিক্স মাছ খেতে লাইক করি, তার জন্য মাঝে মাঝে করে ফেলি। রেসিপিটা এটা এত মজাদার রেসিপিটা, আপনারা যদি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। অনেকের ফ্যামিলি আছে যারা এক একজন এক এক রকমের মাছ খায়, তারা এটা ট্রাই করতে দেখতে পারেন। তো এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আদা রসুন দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মনে রাখবেন এই রেসিপিটা ট্রাই করলে বাসায় যে সমস্যাটা থাকে যে এক একজন এক একটা মাছ লাইক করেন, এটা আর থাকবেই না। তো এইবার আমি এই মাখানো পেঁয়াজটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে আবারও মাখিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোকে এখন ভালো করে মাখিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, তারপর আমি ভালো করে মাছগুলোকেও হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এই মাখিয়ে কষিয়ে রান্না করলে যে কতটাই আমি লাগে, আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। সো দেখতে থাকুন। তো এখানে আমি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পর আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি কিন্তু 2বারই পেঁয়াজ কুচি দিয়েছিলাম, মাখানোর সময় মাছগুলোর সাথে একবার দিয়েছি, এবার রান্না করার সময় আবার দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার আসলে আমি মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিব। এবার কষাতে কষাতে আস্তে আস্তে রান্না করে নিব। এভাবে যে খাওয়াটা কতটা মজা হয় আর মাছটা আস্তে আস্তে কতটা যে টেস্টি হয় আপনারা বুঝতেই পারবেন না। তো এই তো একটু সময় ধরে আমি ঢেকে দিব আর একটু পরপর নেড়ে দিব, তাহলেই হয়ে যাবে। তো এখন আমি নেড়ে একটু পরপর এইভাবেই নেড়ে দিব। এতে মাছটা নিচ দিয়েও লাগবে না। মাছটা যত কষাবেন ততই টেস্টটা বেড়ে যাবে। আর খুবই সাবধানে রান্না করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তো এইটা মাথায় রাখবেন। তো আমি সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি কষানোর জন্য ভালো করে আর ঝোলটার জন্য। এবার মাছটা নিজে নিজে হয়ে যাবে, জাস্ট একটু একটু নেড়ে দিলেই হবে। এইভাবে রান্না করলে কিন্তু খুবই ইজিলি করে নিতে পারেন, খুবই কম সময়ের মধ্যে। আর লাস্ট পর্যায়ে এখানে আবার একটু সামান্য মরিচ দিয়ে দিয়েছি। আমি ঝালটা লাইক করি, তার জন্য একটু ঝালের জন্য দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা টেস্টটা বুঝে দেন মশলাগুলো দেবেন। দেখুন খুবই কম টাইমে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই তো দেখুন জাস্ট লুকটা। আপনার বাসায় ট্রাই করে নিতে পারেন। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।